আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাস যখন চলে আসবে, রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন মেলাই মহিলারাকে আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন, পুরস্কার ছাড় দিয়েছেন। বলবেন মাওলানা কি ছাড় দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দিরে, যার পেটে সন্তান আছে, যে মহিলার পেটে সন্তান আছে, সন্তান 4 মাসের হয়ে গেল, 5 মাসের হয়ে গেল, 6 মাসের হয়ে গেল, 7 মাসের হয়ে গেল, পেটে সন্তান দিনের বেলাতে রোজা করতে পারে না, দিনের বেলাতে রোজা করতে পারবে না। আল্লাহ কতখানি ছাড় দিয়েছে মহিলারাকে, মহিলারে, তোমার পেটে সন্তান, আর এই রমজান মাসে তোমার জন্য কঠিন হয়ে গেল রোজা রাখা, এই জন্য তুমি রোজা রাখছো না রে মহিলা, রোজা রাখছো না। তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে, তোমার সন্তানটা যখন বড় হয়ে যাবে, তখন তুমি রোজা করিও, জানে খবরদার তুমি কষ্ট দিও না। তারপরে রাসূল বলেছেন, আল্লাহ বলেন, বান্দিরে, তোমার পেটে ছোট বাচ্চা আছে, 2 মাসের, 3 মাসের, 4 মাসের ছোট বাচ্চা আছে, মা যদি খায় বাচ্চা খেতে পাবে, আর মা যদি খেতে না পায় বাচ্চা খেতে পাবে না। মা খেতে গেলে মায়ের দুধ হবে, বাচ্চা খাবে, আর মা যদি না খেয়ে থাকে, মার দুধ কম হবে, বাচ্চা না খেয়ে থাকবে। আল্লাহ এখানে আসানি করে দিলেন, রে দুনিয়ার মহিলা শুনে নাও, তোমার সন্তান কোলে আছে, দুধ পান করছে, ছোট মাসুম বাচ্চা আছে, তুমি যদি ইচ্ছা করো আমি রোজা রাখবো না, আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে আমি রোজা রাখবো, আল্লাহ আসানি করে দিলেন, তুমি রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও। 3 নম্বরে নবী বললেন, তোমার হঠাৎ করে রমজান মাসে তুমি দিল্লির সফর করো, তুমি বোম্বাইয়ের সফর করো, সৌদিয়ার সফর করো, পাটনার সফর করো, তুমি কাঠিয়ার চলে যাও, তুমি কিষানগঞ্জ চলে যাও, তুমি শিলিগুড়ির তোমার দরকার হয়ে গেল, রোজার রমজান মাসে রোজার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, তুমি যদি না পারো রোজা রাখতে, তুমি রোজা ছেড়ে দাও। তুমি জয়দিন সাফারের হালাতে থাকবে, জয়দিন তুমি মুসাফির হয়ে থাকবে, তুমি রোজাটাকে বাদ দিয়ে দাও। এবার রোজার মাস যখন পার হয়ে যাবে, অন্য আরো 11 মাস যে বাঁচলো, ওই 11 মাসের মধ্যে তুমি রোজা কোটাকে পুরা করে নাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত আসানি করেছেন, রোজার মাসে বেমারি হালাত হয়ে গেল, রোজার মাসে বেমার হয়ে গেল, রোজা রাখতে পারে না, রমজান মাসে বেমার হয়েছে, আরে রোজা রাখার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য আদেশ করছেন, বান্দা বান্দিরে, তুমি বেমার জয়দিন থাকবে, তোমার শরীরটা জয়দিন খারাপ থাকবে, তুমি ওইটা রোজা অন্য মাসে তুমি পুরা করে নিও। কিন্তু কেমন বেমারি? এই যে একটু গ্যাস হয়ে গেল পেটে, এই যে একটু মাথা ঘুরতে লাগলো, এই যে একটু মাথাটা ডলমল করছে, শরীরটা কমজোর হয়ে গেল, এরকম বেমারি লয়, এমন বেমারি ও সাহারিও খেতে পারে না, খাড়িয়াও থাকতে পারে না, রোজা রাখার শক্তি নেই। এরকম মুসিবত যদি হয়ে যায়, তো আল্লাহ বলছেন অন্য মাসে তুমি রোজা কোটা করে লাও। তো ভাই আমার, তাহলে শরীয়ত একটা এমন জিনিস, রাসূল বলেছেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতদূর আদেশ করেছেন, আমি উম্মতকে যত কাজ করতে বললাম, সেভাবে যদি আমার উম্মতরা করে, তাহলে কিয়ামতের দিন সে আমলটা কাজে আসবে, না হলে সে আমলটা শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সে আমলটা নষ্ট হয়ে যাবে। যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি করতে চাহে নেকি মনে করে, তাহলে আমলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর সাথে দেখা করতে এসেছেন, 3 জন সাহাবী, ভালো করে শুনবেন, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়ছেন, কতটি নামাজ পড়ছেন, কতটি রোজা করছেন। 3টা লোক নবীর সাথে দেখা করতে এসেছেন। যেই টাইমে নবীর বাড়ি এলেন, ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই, কোথায় চলে গেছেন? কামে কাজে। এবার আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশা বাড়িতে আছেন। এবার তারা 3 জন এসে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে নবীজি বাড়িতে নেই? বলছে না। বলছে কি খবর বাবা বলো? নবীর স্ত্রী বলছেন, কি খবর বলো, নবী আসবে তখন আমি বলে দেবো। তো বললেন যে আমরা এসেছিলাম, নবীজি কতটুকু ইবাদত করছেন, কখন কত টাইমে নামাজ পড়ছেন, কি করছেন না করছেন, একটু জানতে এসেছিলাম। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যা যা করেন, যতটুকু নামাজ পড়েন, যতটুকু রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, বলে দিলেন। তো ওই সাহাবায়ে কেরামকে শুনে কম মনে হলো, আল্লাহর নবী কম করতে গেলেও চলবে। কি বলছেন? আল্লাহর নবী কম করতে গেলেও চলবে, ও আল্লাহর নবী, আল্লাহর আগকার গুনাহ মাফ করে দিয়েছেন, পিছকারও গুনাহ মাফ করে দিয়েছেন, আমরা পাপী গুনাহগার বান্দা না, আমরাকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, নবীর থেকে বেশি ইবাদত করতে হবে, কারণ আমরা হলাম গুনাহগার। এই কথা বলে তখন একজনা কি বলছেন জানেন? 3টা লোকের মধ্যে মা আয়েশা কিন্তু শুনছেন আল্লাহ রাসূলের স্ত্রী, কি
আল্লাহর কসম করে বলি, জীবনে আমি কোনোদিন ঘুমাবো না রাতের বেলাতে। সারা জীবন আমি ইবাদত বান্দেগি করব, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি নিজের জীবনটাকে কাটিয়ে দেব। জীবনে কোনোদিন আমি রাতের বেলাতে বিছানে ঘুমাবো না। একজন ওয়াদা করে দিলেন, কসম খেয়ে নিলেন যে আল্লাহ রসুল যতটুকু ইবাদত করছেন আমরা গুনাহগার, নবীর থেকে বেশি আমাকে করতে হবে। এই জন্য কসম খেয়ে নিলেন জীবনে কোনোদিন শুধবো না বিছানে, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়বো রাতের বেলাতে। আর একজনা কি কত মজার হাদিস দেখেন, আর একজনা কসম খেয়ে বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি বাবারে, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। যদি বিবাহ শাদী করি বাড়িতে ঝামেলা লাগবে, ছেলে হবে মেয়ে হবে, আমাকে খাটতে যেতে হবে। আল্লাহর ইবাদত বান্দেগিতে আমার ত্রুটি হয়ে যাবে, কমে যাবে। দুনিয়ার ঝামেলাতে আমি পড়তে চাই না। জীবনে কোনোদিন বিয়ে আমি করব না। আমি সারা জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত বান্দেগি করব। কয়টা হলো? কয় রকম লোক হলো? দুটা। 3 নম্বর লোকটা বলছেন, ভাই রে আমি আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনোদিন রোজা ছাড়ব না। 1 মাস রমজান মাসে রোজা রাখবো, আর অন্য আরো 11 মাস যে মাসে আমি নফল রোজা চালিয়ে যাব, কোনোদিন রোজা ছাড়ব না। তাইলে 3 জনা 3 রকমের কসম খেয়ে নিল। একজনা কসম খাইলেন, আল্লাহ জীবনে কোনোদিন আমি শুধবো না, ঘুমাবো না, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়বো। 2 নম্বর বলছেন, আল্লাহ জীবনে কোনোদিন বিয়ে করব না। 3 নম্বর লোকটা বলছেন, আল্লাহ জীবনে কোনোদিন রোজা রাখবো না, রোজা ছাড়বো না, সারা জীবন আমি রোজা চালিয়ে যাব। এই কথাগুলা বলে নবীর বাড়ি থেকে তারা বাড়িয়ে গেলেন। কথা কইছেন, চলিচ্ছেন। এবার হয়তো ধরেন মসজিদ পর্যন্ত গেছে, আল্লাহ রসুল কোন পাক দিয়ে বাড়ি চলে এসছেন। বাড়ি এসে তখন আল্লাহ রসুলের স্ত্রী মায়েশা বলছেন, জানেন? বলছে কি হয়েছে? যে ওই 3টা লোককে যে দেখতে পাইছেন না, ওরা আপনার কাছে এসেছিল, আর এরকম কথা বলে গেল, এরকম কথা বলে গেল। একজনা বলছে যে আপনার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আমি বললাম তো ওরাকে কম মনে হইলো। নবীজি একটু করতে গেলে চলবে, আমরা গুনাহগার, পাপী বেশি করে করতে হবে। এই বলে একজনা কসম খেয়ে নিলে জীবনে কোনোদিন শুধবো না। আর একজনা কসম খেয়েছে কোনোদিন বিয়া করব না। আর একজন কসম খেয়েছে জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। যখন 3 জন 3 কথা বলে গেলেন, সুবহানাল্লাহ, নবীর চোখ গলা লাল হয়ে গেল একবারে বেদানার দানার মতন। নবীজি হাঁটতে হাঁটতে তখন 3টা লোককে বলছেন, এই শোনো শোনো, এখানে তোমরা 3 জন। তারা চলে এসেছেন। আসাফার রাসূল বলছেন, তোমরা নাকি এরকম কথা বলেছ? তারা 3 জন সাহাবী বলছেন, জি নবীজি বলেছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আমি দয়ার নবী তোমাদেরকে বলে যাই, তোমরা যে এরকম ধরনের কসম খেয়ে তোমরা ওয়াদা করেছো রে বাবা, এই কসমের পরে যদি তোমরা কায়েম থাকো, তাইলে তোমরা কোনোদিন আমার নবী, আমি নবী, আমার উম্মত হইতে তোমরা পারো না। তোমরা আমার উম্মত থেকে বাদ হয়ে যাবে, তোমরা খারিজ হয়ে যাবে। দয়ার নবী বলছেন, সাহাবীরে আমি নবী তোমাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বেশি ডর করি, ভয় করি। আমি আল্লাহকে যতক্ষণই দেখে ডরাই, ভয় করি, আমার মতন ডরাও ভয় তোমরা আল্লাহকে দেখে করো না। আরে সাহাবী শুনো, তোমরা একজন কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করব না। আমার 11টা স্ত্রী আছে, আমি নবী 11টা আমার স্ত্রী আছে। 11টা স্ত্রীকে আমি বাড়িতে রেখে আমি আল্লাহর ইবাদত বান্দেগি করি এবং বিবিদেরকে নিয়ে আমি সংসার কাটি। আরে সাহাবী শুনে নাও, তোমরা কসম খেয়েছো জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, রোজা রেখে যাব। আমি দয়ার নবী মাঝে মাঝে আমি নফল রোজা রাখি, আর মাঝে মাঝে আমি রোজাটাকে বাদ দিয়ে দিই, রোজাটাকে ছেড়ে দিই। আরে সাহাবী শুনো, তোমরা বলছো জীবনে কোনোদিন ঘুমাবো না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়বো। আমার 11টা স্ত্রী আছে রে, রাতের বেলাতে আমি বিবিদের কাছে থাকে টাইম দিই, সময় দিই, আর ওই রাতে আমি আবার উঠি আল্লাহ রাব্বুল আমিনের তাসবিহ তাহলিল করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। রাসূল বললেন, সাহাবীরে আমি নবী যতটুক করেছি অতটুক তোমরা যদি করো তাইলে তোমরা উম্মত হয়ে থাকবে, আর আমার থেকে নিয়ে কি মনে করে তোমরা যদি বেশি বেশি করে আমল করতে চাও। রাসূল বলছেন, ফালাইসা মিন্নি, ওই লোকটা কোনোদিন আমার উম্মত হইতে পারে না, আমার উম্মত হইতে পারে না। নারে তাকবীর।
তাইলে নবীর থেকে বেশি করা চলবে না। আর একটা হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, যখন সাহাবায়ে কেরাম মদিনা চলে গেলেন, নবীজি ভাই লাগিয়ে দিলেন, আনসার মুহাজিরের ভাই লাগিয়ে দিলেন। খুব লম্বা হাদিস, ছোট্ট করে বলছি। এই তুমি ওর ভাই, মানে যারা মক্কা থেকে মদিনা চলে গেছে, বাড়ি ঘর ছেলে পিলে ভাই সব ছেড়ে চলে গেছে, তো আর মনটাতে যাতে দুঃখ না হয়, তা রাসূল বলছেন তুমি ওর ভাই, তুমি ওর ভাই, তুমি ওর ভাই, তুমি ওর ভাই। এই করতে করতে সালমান রাদিয়াল্লাহু তাআলা একটা সাহাবী আর আবু দারদা একটা সাহাবী, দুটাকে ভাই লাগিয়ে দিলেন। মনে রাখবেন নাম, সালমান রাদিয়াল্লাহু তাআলা আর আবু দারদা দুটাকে ভাই লাগিয়ে দিলেন। এবার কিছুদিন পর সালমান আবু দারদা নিজের ভাইয়ের বাড়ি, যাকে ভাই বানালছেন, ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছে। আজকে আমরা যেমন যাই না, শ্বশুরের বাড়ি যাই, নানার বাড়ি যাই, ভাইয়ের বাড়ি যাই, চাচার বাড়ি যাই, তো যখন ভাই বানালছেন তো সালমান সাহাবী নিজের ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেছে। যে সময়তে ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছে ওই সময়তে কিন্তু আবু দারদা বাড়তে নেই, ওর ভাইটা বাড়তে নেই, স্ত্রীটা আছে বাড়িতে। এবার স্ত্রীটাকে দেখে তখন আবু দারদা স্ত্রী যেটা বাড়িতে আছে ওকে বাড়িতে দেখেছে। দেখার পর তখন দেখছে ওর স্ত্রীটা মানে মেকআপ করে নেয়, সিথে করে নেয়, তেল কাজল দিয়ে নাই, ফেস পাউডার লাগিয়ে নাই, পুরানা পাটা কাপড় পিন্ধা আছে, নতুন কাপড় পিন্ধা নাই, মানে আইলে জেলা মাখা হয়ে আছে। তখন সালমান ওর মানে ভাইয়ের মানে ভাবিকে বলছেন, দোস্তের বিবিকে বলছেন, আবু দারদার স্ত্রীকে কি বলছেন জানেন? বোনরে ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। বলছে কি ভাই? বলছে বোনরে তুমি সুন্দর করে সাজা খুঁজে নাও, সুন্দরভাবে তুমি একটা সিধা করে নাও, তোমার মাথার চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে, তোমার মুখটা চিকন হয়ে নাই, তুমি যে একটা ফাটা ছিঁড়ে কাপড় পিন্ধা আছো, তুমি নিজের স্বামীর সামনে নতুন সাজ করে এখানে থাকো না, তোমার অবস্থা কেন এরকম? তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তোমাকে সুন্দর করে সেজে খুঁজে থাকতে হবে, তোমার স্বামীর সামনে তোমাকে সেন্ট লাগিয়ে থাকতে হবে, তোমার স্বামীর সামনে তোমাকে সেন্ট যদি না পাও তোমাকে এই যে সেন্টওয়ালা তেল দোকানে বিক্রি হয় সেই তেল মেখে থাকতে হবে, নতুন নতুন যত পারবে শক্তি মতো তোমাকে কাপড় পিন্ধে থাকতে হবে। কিন্তু বোনরে ব্যাপারটা কে বুঝতে পারি না, তুমি ছেঁড়া কাপড় পিন্ধা আছো, তোমার মাথার চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে, ব্যাপারটা কে বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আবু দার স্ত্রী বলছেন ও ভাই সালমান, কার জন্য সাজন সাজবো রে ভাই, কে আমাকে দেখবে? বলছে কেমন কথা বলছো বোনরে? বলছে ভাই হে, তোমার বন্ধু, তোমার দোস্ত, তোমার ভাই যে আবু দারদা আছে, জীবনে কোনোদিন আমার দিকে দেখে না, আমার কাছে আসে না, আমার বিছানে সেই কিন্তু আসে না, দুনিয়াদারি ছেড়ে দিয়েছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করছে, আল্লাহর ইবাদত বান্দেগিতে দিনটা কাটায়। আমি তার স্ত্রী, আমার কাছে কি আছে, আমি কোন এমন জিনিস, কোন এমন মাল আমাকে সে দেখতে চায় না, আমি কার জন্য মেকআপ করে থাকবো, কার জন্য আমি সিধা করে থাকবো, কার জন্য আমি নতুন কাপড় পিন্ধে থাকবো ভাই, এই জন্য আমার মাথার চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে, এই জন্য আমি একটা ছিঁড়া ফাটা কাপড় পিন্ধে আমি আছি। বলছে আচ্ছা। সালমান বলছেন যে এইটা কথা না তো? হ্যাঁ। ইতিমধ্যে বাস আবু দারদা বাড়িতে চলে এসেছেন, আর বাড়িতে এসে গলাগলি মিলামিলি হলো, সালাম মুসাফা হলো। এবার বাড়িতে কুটুম আসতে গেলে নাস্তা পানি দিনে দিনে হানা বলেন দি। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসেছেন, তখন আবু দারদা বলছেন যে স্ত্রী কারে নাস্তা টাস্তা দাও, ভাই এসেছে বাড়িতে, খাইতে দাও। খাইতে দিয়েছে দিনের বেলা। কিন্তু তখন সালমান বলছেন, ও তো আগে দিয়ে শুনে না নিয়েছে বিবির মুখ থেকে। তখন সালমান বলছেন, আবু দারদা ভাই, তোমার বাড়ি আমি বেড়াতে এসেছি ভাই রে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে না বসে খাবে, আল্লাহর কসম করে বলে আমি সালমান তোমার খানা আমি খাবো না। তুমি যদি আমার সাথে বসো, আমার সাথে যদি খানা খাও তাইলে আমি খাবো, আর তুমি যদি আমার সাথে না খাও আমি তোমার বাড়িতে মেহমানি করব না। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ। এবারে আবু দারদা বলছেন, ভাই সালমান তুমি খেয়ে নাও, খেয়ে নাও, আজকে আমি নফল রোজা করে আছি ভাই রে, আমি রোজার হালাত আছে, আমি খানা খাবো না।
এবার সালমান বলছেন, ভাই রে, রোজা তুমি ছেড়ে দাও, এটা ফরজ রোজা নয়, নফল রোজা। মেহমান বাড়িতে এসেছি, মেহমানের সাথে তোমাকে খানা খেতে হবে, নফল রোজা তুমি ছেড়ে দাও, তুমি আমার সাথে খাও। যদি আমার সাথে খানা না খাও, আমি সালমান আমি সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, আমি তোমার বাড়ির দানা মুখে দেব না। अब की করবে, মজবুর হয়ে গেল, রোজাকে ভেঙে দিলেন, খানা পিনা সাথে খেয়ে নিলেন। লম্বা হাদিস ছোট্ট করে বলছি। এসারের নামাজ টামাজ পড়ে এবার আবু দারদা তখন ওর বন্ধু সালমানকে বলছেন, ভাই তুমি বিছানায় শুতে থাকো আর আমি যাই মসজিদে নামাজ পড়তে। ওর জামা খানটাকে ধইরা তখন বলছে, এই আবু দারদা, চলবে না, নামাজ আমিও পড়বো, যাও তুমি এখন ঘুমাও। বলছে, ভাই তুমি শুতো না, আরে তুমি আরাম করো, তুমি আমার দোস্ত, তুমি আমার ভাই, তুমি আমার বাড়িতে কুটুম তালি করতে এসো, তুমি শুতো, আমি মসজিদে যাই নামাজ পড়তে। যখন কথাটা বলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে ধরে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন, বাইর থেকে দরজা লক করে দিলেন। এবার মিয়া বিবি রাতটা কাটছে, রাত কাটছে 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 কাটছে, ঠিক 12, 1, 2টা যখন রাত হয়ে গেল, এবার সালমান তখন নিজের বন্ধু আবু দারদাকে দরজা থেকে বলছেন, আবু দারদা, এখন তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, তুমি এখন বিছান থেকে উঠে যাও। এইবার আবু দারদা বলছেন, সুবহানাল্লাহ, আমি ফরজ গোসল করলাম, ফরজ গোসল করার পর আমরা দুইজন নামাজ পড়তে শুরু করলাম। এবার যখন সকালবেলা হয়ে গেল, নামাজ ফরজে হয়ে গেল, ফজরের নামাজের পর আবু দারদা বলছেন, আমি ডাইরেক্ট নবীর কাছে চলে গেলাম, আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর নবী গো, আজ আমার সাথে একটা নতুন ঘটনা ঘটে গেছে গো নবীজি, জীবনে এরকম কোনোদিন হয়নি। ওরে সুবহানাল্লাহ। এইবারে নবীজি বলছেন, আবু দারদা কি ঘটনা ঘটেছে? বলছে, নবী গো, আমার বাড়িতে সালমান বেড়াতে এসেছে গো নবীজি, আমি রোজা রেখেছিলাম, আমাকে রোজাটা ভাঙিয়ে দিয়েছি। রাতের বেলাতে আমি এশারের পর আমি ইবাদত বান্দেগি করতে মসজিদের দিকে রওনা হইলাম, আমাকে ধরে আমার বিবির কামরাতে রুমে আমাকে বন্ধ করে দিয়েছি। ঠিক যখন 2টা রাত হয়েছে, 1টা রাত বেজেছে, আমাকে জাগিয়ে দিয়েছি। এবার আমি ফরজ গোসল করে আমি ফজরের নামাজ যখন পড়লাম, তখন আমার বন্ধু দোস্ত সালমান বলছেন, আবু দারদা, তোমার উপরে তোমার চোখের হক রয়েছে আবু দারদা, তোমার উপরে তোমার এই যে শরীরের হক রয়েছে, তোমার উপরে তোমার বিবির হক রয়েছে, তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে, তোমার উপরে তোমার ছেলে মেয়ের হক রয়েছে আবু দারদা। সব হককে বাদ দিয়ে তুমি যদি এক আল্লাহর তুমি হক আদায় করো, এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর দরকার নাই, আল্লাহর দরকার নাই। এই জন্য আবু দারদা, তুমি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 1 ঘন্টার জন্য ছেলে মেয়েকে তুমি আদর করো, রাতের বেলাতে 1 ঘন্টা 2 ঘন্টা কম করে বিবির সাথে তুমি আদর করো, বিবিকে মহব্বত করো, বিবিকে ভালোবাসা দাও, বিবির সাথে তুমি গল্প করো। বাড়িতে যদি মেহমান চলে আসে, কাম কাজ তুমি করিও না, সারা জীবন কাম কাজ তুমি করবে, কম করে মেহমানের জন্য 8 ঘন্টা 1 ঘন্টার জন্য তুমি সময় দাও, মেহমানের সাথে ইজ্জত সম্মানে তুমি কথা বলো। তারপর আবু দারদা শোনো, এই যে আল্লাহ রাব্বুল আমিন রাতটাকে আরামের রাত বানালছেন, আর তুমি রাতের বেলাতে যদি না ঘুমাও, সারা জীবন তুমি ইবাদত করো, গোটা রাত ইবাদত করো, তাহলে আবু দারদা শুনে নাও, এই চোখ দুটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি সওয়াল করে দাও, চোখ দুটা যদি কিয়ামতের দিন আল্লাহকে বলে, মাবুদ রে, তুমি আমাকে দেখার জন্য আরামের জন্য আল্লাহ বানিয়েছিলে, কিন্তু তোমার এই বান্দা আবু দারদা জীবনে কোনোদিন রাত আমাকে ঘুমাইতে দেয়নি, তাহলে বলো আবু দারদা ভাই, তুমি এত জিনিসের সওয়ালের জবাব আল্লাহর দরবারে কেমন করে দিবে? সবার হক মেরে তুমি আল্লাহর হক আদায় করবে, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে যাবেন। যখন নবীর কথা শুনলেন, তখন নবীজি বলছেন যে সাদাকা সালমান, আবু দারদা, সালমান ঠিকই করেছে, আর যা তোমার সাথে করেছে ঠিকই করেছো, যা তোমার সাথে করেছে ঠিকই করেছে। ভাই আমার, তাহলে ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ইবাদতে খুশি হবে যে ইবাদত নবীর তারিকা মতন হবে। আর একটু আগে চলেন, সব মুসলমান কিন্তু এটা জানে না। আমি আর বেশি সময় নেব না, বাস 2-4 মিনিট। একটা মশলা শুনেলেন, ধরেন আপনি কাঠিয়ার চলে গেলেন, আপনি বর্ষণী চলে গেলেন, আপনি আড়ারিয়া বাজার চলে গেলেন,
মুসাফির হয়ে গেলেন, আপনি সাফারের হালাতে আছেন, মুসাফির হয়ে গেলেন, আল্লাহ এখানে ছুট দিয়েছে। মশলা শুনলেন ভালো করে, চলে গেলেন পয়রাত আপনি কাঠিয়ার, চলে গেলেন বিহার বাড়ি আপনি আড়ারিয়া, চলে গেলেন আপনি কি বলছে এদিকে বর্ষণী, চলে গেলেন কিষানগঞ্জ, চলে গেলেন। এবার কয়েকটা নামাজ ফরজ আছে ভাই, কথা বলেন একটু, কয়েকটা নামাজ ফরজ আছে হাজি? বিচলা টোলাকে প্রত্যেক জমাতে জমাতে শোনাচ্ছি, তাও কেন কথা কহে না জি? হ্যাঁ, কয়েকটা নামাজ ফরজ আছে? 5 ওয়াক্তের। 5 ওয়াক্তের নামাজে কত রেকাত আছে? 17 রেকাত। সুন্নাত গালা বাদ দিয়ে দেন, আস্তে আস্তে করো, এটা আস্তে ঘুরো, ওদিকে ঘুরো, ওদিকে ঘুরো, কেউ ওদিকে দাও, ওরাকে দাও, ওদিকে দাও। মশলাটা শুনলেন ভালো করে। জোহরের সমাতে প্রথমে ফজর থেকে শুরু করেন। ফজরে কয় রাকাত ফরজ আছে ভাই? জোরে বলেন, কয় রাকাত ফরজ? 2 রাকাত। জোহরে 4 রাকাত। আসরে আরো জোরে বলেন, আসরে 4 রাকাত। মাগরিবে এশারে 4 রাকাত। কিন্তু রব্বুল আলামিন কত আল্লাহ দয়াবান, কত আল্লাহ রব্বুল আলামিন রহম করনে ওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করে দিলেন, নবী গো, আমার দয়ার হাবিব, আপনি নিজের উম্মতকে বলে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যারা সফরের হালাতে থাকবে, যারা মুসাফির হয়ে থাকবে, যারা সফরের হালাতে থাকবে, যত 4 রাকাত ওয়ালি নামাজ আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন 2 রাকাত মাফ করে আমি আল্লাহ 2 রাকাত পড়ার আমি আদেশ করে দিলাম। মশলাটা শুনেন ভালো করে। ফজরে কয় রাকাত নামাজ বললেন? ফজরে কয় রাকাত? 2 রাকাতকে 2 রাকাতই পড়বেন। চলে গেছেন কাঠিয়ার দূরে, 25 কিলো 30 কিলো 40 কিলোমিটার দূরে চলে গেছেন, 4 রাকাত নামাজ আপনাকে 4 পড়তে হবে না, পড়তে হবে কয় রাকাত পড়তে হবে? একে কাসার বলে। এই নামাজটার নাম কি? কাসার নামাজ। আসরে 4 রাকাত ফরজ আছে, পড়তে হবে কত? কিন্তু জামাতে যদি পড়েন ইমাম সাহেবের সুতার, ইমাম যদি 4 রাকাত পড়ে, তা আপনাকে 4 রাকাত পড়তে হবে। আর একলা একলা যদি আপনি পড়েন, তাহলে 4-এর জায়গাতে কত পড়তে হবে? 4-এর জায়গাতে কত পড়তে হবে? 2 পড়তে হবে। আমার বলার অনেক কথা আছে, অনেক হাদিস কোরআন আছে, কিন্তু রাত হতে চলছে। আমার পর আরো একজন মাওলানা আছেন, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজ আমি আপনি 50 লাখ টাকাতে বাড়ি বানিয়ে দেব, ঘর বানিয়ে দেব, কিন্তু সেই ঘরের কথা আল্লাহ বলেনি। আমি দিল্লিতে ফ্লাইট কিনে নিলাম, সেই ফ্লাইটের কথা আল্লাহ বলেননি, আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি আল্লাহর এখন ঘর, আল্লাহর একটা ইবাদতখানা বান্দেগি, আল্লাহ যদি ইবাদতখানা মসজিদ তোমরা যদি তৈরি করে দাও আল্লাহকে খুশি করার জন্য, মসজিদ তুমি তৈরি করে দিয়েছো, ইট দিয়ে দিয়েছো, গেট দিয়ে দিয়েছো, জমিন দিয়ে দিয়েছো, সিমেন্ট দিয়ে দিয়েছো, টাকা দিয়ে দিয়েছো, মিস্ত্রি দিয়ে দিয়েছো, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে আল্লাহর ঘর তুমি বানাবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। নারে তাকবীর। এটা বিশ্বাস হয়েছে যে দুনিয়াতে ঘর বানাবো, তো আল্লাহ কিয়ামতের দিন ঘর বানাবে, বিশ্বাস হয়েছে। আমারকে গ্রামে তো হাজি সাহেব একটা ছিলেন, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন, চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ জান্নাত দেখ, পড়ুন আল্লাহুম্মা আমিন। একটা হাজি সাহেব বেঁচে আছেন আপনার ধরেন চিড়িয়াখানাতে, আর আমার মৌলানা মাজারুল হক সাহেব আছেন, সৌদি দেখে এসেছেন, আর সবাই জানছেন এই কথাটা। সোজা উদাহরণ, এই 1 মাস পর, তো 10 দিন পর, 15 দিন পর আমাদের গ্রামের অনেক লোক দিল্লি যাবে খাটতে, যাবে না? যাবে না? আচ্ছা বলেন তো, ওরা দিল্লি যাবে তো টিকিট কাটা হয়েছে না হয়নি? হয়ে গেছে। এবার যখনই টিকিট কেটেছে তখন হাতে হাতে কোন ট্রেনে যাবে, ট্রেন নম্বর কতটি, কত টাইমে যাবে, কোন জায়গা থেকে যাবে, কত টাইমে ঢুকবে, সিট নম্বর কতটি, বুক হয়েছে না হয়নি? হয়ে গেছে। এবার এই জিনিসটা বুঝে দেখেন বন্ধুরে, মানুষের জ্ঞান বুদ্ধি দেখেন, দোকান থেকে, মোবাইল থেকে, কম্পিউটারওয়ালার কাছ থেকে
এখান থেকে বসে বসে যদি ট্রেন বুক করতে পারে কত নম্বরে কত তারিখে যাব, কত সেট নম্বরে যাব, এখান থেকে যদি বুক হইতে পারে, তাহলে যে আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন উম্মত, দুনিয়াতে তুমি যদি ঘর বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তোমার ঘর বানিয়ে দিবে। তাইলে বলেন এই কথার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আছে, আছে। তা ভাই আমার, মসজিদ বানাবে কে? কোন লোকেরা মসজিদ বানাবে? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ এটাও বড় কথা বলে দিয়েছেন। আজ যদি কোনো গায়ের মুসলিম ভাই আমার এসে বলে, মাওলানা আপনারা 500, 1000, 2000, 5000 করে চাঁদা লিয়েন না, আজ আপনার মসজিদে 30 লাখ খরচা হবে, আমি 30 লাখ টাকার চেক কেটে আপনাকে দিয়ে দিলাম, মসজিদ বানিয়ে দেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, আরে বিচরাটোলার গ্রামের মানুষেরা তোমরা শুনে নাও, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন মসজিদ বানাবে ওই যে একমাত্র আল্লাহকে বলে স্বীকার করেছে, এক আল্লাহ বলে স্বীকার করেছে, বিশ্বাস করেছে। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটি নাই, আল্লাহর ভাই নাই, এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, ওই লোকেরা মসজিদ বানাবে। এরে মুসলমান, তুমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাও, তুমি মজদুরি করে খাও, বিজনেস করে খাও, তোমার 1 টাকার যতক্ষণ আমার কাছে দাম আছে রে, যারা আমাকে এক আল্লাহ বলে মানে না, তার 30 লাখ টাকার আমার কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন তোমার 1 লাখ টাকাতে আমি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব, কিন্তু যারা আমাকে মানে না, যারা আমাকে চিনে না, জানে না, যারা কালেমা পড়েনি, তারা যদি 30 লক্ষ টাকা, 1 করোড় টাকা মসজিদে দান করে দেয়, আল্লাহ বলেন তাদের টাকাতে আমি আল্লাহ রাজি হব না। তাহলে বলেন মুসলমান, আপনাদের নসিব কত ভালো, ভাগ্য ভালো কত, আমরা এক আল্লাহকে মাননেওয়ালা, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা এক আল্লাহকে পুজনেওয়ালা, এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করনেওয়ালা, এক আল্লাহকে আমরা ডাকনেওয়ালা, সেই এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা আমরা। ভাই আমার, তাইলে আসেন লেট না করে, আজকে আপনারা আসেন আগে বেড়ে, আর বলেন মাওলানা আমি 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম, কেউ বলেন আমি 1 কুইন্টাল ছড়ের দাম দিয়ে দিলাম, কেউ 150 বালুর দাম দিয়ে দিলাম, কেউ আমি 1 গাড়ি গেটটি দিয়ে দিলাম, কেউ 1000 ইটের দাম দিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, কত কত জালসাতে আমরা গেলাম, সুবহানাল্লাহ। এই যে আপনাদের প্রতিবেশী গ্রাম, এই যে বানসরে গত বছর জালসা হয়েছে, এবারও জালসা আছে। ওই বানসরের একটা লোক বোম্বাইতে খাটে, মনে হয় সিলাইয়ের কাম করে, ফোন করে বলছেন স্টেজ থেকে, মাওলানা আমি ফোনে মানে ফোন পে দেওয়ারাতে মোবাইলে আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিলাম, 1 লাখ টাকা মসজিদের জন্য দান করে দিলাম। ওরে সুবহানাল্লাহ, কত জায়গাতে মসজিদের জন্য জালসা হয়, কত লোক বলেন মাওলানা ছাদ পিটাতে যত সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দিব, কত লোক বলে মাওলানা যত রড লাগবে আমি একাই দিয়ে দিব, কত জায়গাতে আছে মাওলানা যত ভালো লাগবে আমি একাই দিয়ে দিব, কত জায়গাতে আছে মাওলানা সেট্রিং খরচা যত লাগবে আমি একাই দিয়ে দিব। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে এমন আল্লাহ রাসূল অফার ছেড়ে গেছেন, দুনিয়াতে তুমি যদি মসজিদ বানিয়ে দাও, মসজিদে জমিন দিয়ে দাও, মসজিদে ইট দিয়ে দাও, মসজিদে তুমি সাহায্য করো, মসজিদে ভাগীদারি হয়ে যাও, রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। ইউসুফ নবীকে আল্লাহ আধখানি সূরাত দান করেছেন, আর আধখানি সূরাত দুনিয়ার সব লোককে দিয়েছেন। তো লোকটা কত সুন্দর হইতে পারে। আজ একটা মোবাইলে একটা সুন্দর বেটি ছেলেকে দেখে আমরা পাগল হয়ে যাই, কত সুন্দর রে। আর ইউসুফ নবীকে আল্লাহ আধখানি সূরাত দিয়েছে, কত সুন্দর হইতে পারে।
জুলেখা আজিজে মিশ্রের স্ত্রী পাগল হয়ে গেছিল তার পিছে, তার সুরাত দেখে, লম্বা ঘটনা, ছোট্ট করে বলছি, পাগল হয়ে গেছে। কথাটা চারিদিকে তখন হাওয়ার মতন ভাইরাল হয়ে গেল। আরে দেখ দেখ দেখ, বাদশার স্ত্রী নিজের গোলামকে দেখে পাগল হয়ে গেছে। জুলেখা খুবই কিন্তু হুঁশিয়ার, মাইলক কহে না যে মাইলকের বেলে 36টা কল্লা থাকে, তো ওইরকমই জুলেখা বিবি কিন্তু হুঁশিয়ার। তখন বলছে, রে লিস্সি লাগানি রে, থাম, তোরাকে মজা দেখাচ্ছি। আমাকে কোচিস যে ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে। তখন যতটি মাইলক ওকে দেখে রাগাইতো যে একটা গোলামের পিঠে পাগল হয়ে গেছে, সবটি মাইলককে জাফর দিতেছে নিজের বাড়িতেও, আর জাফর দিয়ে ডেকে নিয়েছে। আর সবাইকে এখানটা করে চাকু আর একটা করে ফল দিয়েছে কাটতে, সবটি মাইলককে। আজি যে মানে জুলেখা বিবি সবটিকে ফল আর চাকু দিয়েছে। শুনবেন এবার, ইউসুফ তো সুন্দর মানুষ, আর এত সুন্দর সুন্দর কাপড় পিন্ধালছে ওকে, আরো সুন্দর হয়ে গেছে। এবার জুলেখা তখন ইউসুফকে বলছে, হ্যাঁ ইউসুফ, তুমি ঘরের ভিতরে থাকো, যখন ইশারা করবো যে এখন তুমি এখান দিয়ে চলে যাও, সব বসে বসে টেবুলে বসে বসে, কুর্সিতে বসে 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 আছে, ফল কাটবে। অর্ডার না করলে দেখবেন আজ থেকে 2 বছর 4 বছর আগে মানুষ জাফর খেতে যেত, যতক্ষণ বাড়ির লোকটা না কইত যে বিসমিল্লাহ করো, যতক্ষণ খাইতক না। আর এখন তো যেমন যেমন দিতে শুরু হয়ে গেল, যে চলছে ধাঁয়ে ধাঁয়ে চলছে নাকি। তো সব ফল আর চাকুন নিয়ে বসে আছে, যে কখন জুলেখা কইবে যে ফল কাট, বসে আছে। এবার জুলেখা ইউসুফ নবীকে ইশারা করে দিয়েছেন যে যখন আমি কব মজলিস থেকে তুই পার হয়ে যা, বাস তোকে রুখতে হবে না ইউসুফ, তুই এক মাথা থেকে ঢুকবি আর এক মাথা থেকে তুই চলে যাবি। এবার ফল দিয়ে দিয়েছে হাতে জুলেখা খাতুন, আর চাকু দিয়ে দিয়েছে। এবার জুলেখা বলছেন, বুবুরে তোমরা এখন নিজে নিজের ফল কাটো। আর ইউসুফকে ইশারা করছেন যে তুমি এখন মজলিস দিয়ে যাও। এত সুন্দর মানুষ জীবনে দেখেনি ওরা। দেখে কেড়ে তখন সবাই ফল কি কাটবে, ওর দিকে দেখে বলছেন, মালাকুন কারিম, ওরে আল্লাহ, এটা কি বুজরুক ফেরস্তা নাকি রে, এটা তো মানুষ হতে পারে না। আর অর্ডার করতে যে ফল কাট, ওরা সব ওর সুন্দর দেখে ইউসুফের দিকে সবটি মাইলক তাকিয়ে গেছে আর ফল কাটছে। ওর কেমন কি হারা ফল কাটছে, কিন্তু ফল না কাটা সব নিজের নিজের লোক কাটছে, আল্লাহ করে বলছেন। ইউসুফ নবীকে দেখে সব লোক কেটে দিয়েছে। এবার যখন ইউসুফ নবী চলে গেলেন, তখন জুলেখা কইছে, রে লিস্সি লাগানি রে, এক নজর দেখে কেড়ে দেখ, তোরা ফল না কাটা সব হাতের লোক কেটে বসে আছিস। আর আমার বাড়িতে যে সব সময়তে 24 ঘন্টা চোখের সামনে থাকে, তা আমার মনখানটা কেমন করে। তো তোরা যে কহছিলি যে গোলামের পিছে পাগল হয়ে গেছে একটা, তোরা কোন পাগল হলি যে ফল না কেটে লোক কেটে বসে আছিস। সুবহানাল্লাহ। কিন্তু দয়ার রসুলের ব্যাপারে বলছেন কি জানেন, আবু হুরায়রার একজন সাহাবী বলছেন 14 দিনকার চাঁদ, পূর্ণিমার চাঁদ ডগমগ করে জ্বলছে। আর আবু হুরায়রা বলছেন, নবীর পাঞ্জরে আমি বসে আছি। আবু হুরায়রা বলছেন, একবার চাঁদের দিকে দেখছি, একবার নবীর দিকে দেখছি, একবার চাঁদের দিকে দেখছি, নবীর মুখের দিকে দেখছি। 2-3 বার যখন দেখা হয়েছে, তখন আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি একবার চাঁদকে দেখছো, একবার আমাকে দেখছো। আবু হুরায়রা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কে চাঁদ বেশি সুন্দর, কে আপনি দয়ার নবী বেশি সুন্দর। আমি পার্থক্য করতে পারি না যে 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কে আমার নবী বেশি সুন্দর। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত, কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাইলে ভাই এখন বেশি সময় নেব না আপনাকে, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে শেষ করেন। তারপরে ইনশাআল্লাহ আমার পরই আধ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমার মৌলানা ইসরাইল সাহেবকে এই স্টেজে নিয়ে আসা হবে।